আপনাদের একটা মাছের কালিয়া করে দেখাবো, পেঁয়াজ রসুন ছাড়া। সেই জন্যে আমি 4 পিস আলু নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, লঙ্কা, তেজপাতা, জিরে নিয়েছি, হিং নিয়েছি, আদা নিয়েছি, টমেটো নিয়েছি, আর নুন হলুদ তো আছেই। ভালো করে নুন হলুদ দিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। নুন দিয়ে দিলে বন্ধুরা কড়াইতে মাছ আটকে যায় না, কড়াইটা কেটে যায়। এরপর মাছটা আমরা একটু কড়া ভাজা করি বন্ধুরা, আপনারা ভাজলে একটু কমও করতে পারেন। হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। ওইবার কড়াই তেলে আলুগুলো ভেজে নেব। এর পেছনেও অনেক কেটে ভেজে নিলাম, নিয়ে একটা পাত্রে তুলে রাখছি। কড়াইতে আর 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভালো ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো। নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আদা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো এবং পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো ভালো কালারের জন্য। একটু চিনি দিয়ে দেবো, চিনি দিলে টকের ব্যালেন্সটা হয়ে যাবে। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এইবার ভাজা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেব যতক্ষণ না তেল না ছাড়ে। কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো।
গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে স্বাদটাও ভালো হয়। এবার মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। নামাবার আগে একটু ঘি, একটু শাহি গরম মশলা, বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়া মাছের কালিয়া করে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।